সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলট্রিক মাস্টার। সম্পূর্ণ আলাদা ধরনের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এ দো ফর্ম ভরো, এসএসসি ছোড়ো, নকরি করো, যেখানে 60,461 টোটাল শূন্যপদ। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, আর কোনো রকম যোগ্যতা লাগবে না। যেখানে তোমাদের একটি ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং অন্যটির ক্ষেত্রে শুধুমাত্র একটি পরীক্ষা হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। তোমাদের কিন্তু আবেদনের ফর্ম ফিল আপের শেষ তারিখ 2রা মার্চ। তো অবশ্যই ভিডিওটি তোমরা দেখো এবং শীঘ্রই আবেদনটি করে নাও। সমস্ত ডিটেলস কিভাবে ফর্ম ফিল আপ করবে, কি কি যোগ্যতা লাগছে, কারা কারা আবেদনযোগ্য, পুরো ডিটেলসে কিন্তু আজকের ভিডিওতে বলা আছে। অবশ্যই ভিডিওটি দেখো এবং আবেদনগুলি শীঘ্রই করে নাও। ওকে, তো প্রথমে যে নিয়োগটির কথা বলবো, দেখতেই পাচ্ছ তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। আর এখানে এই নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু এখানে একটা ছোট্ট দেখে কিন্তু এক্সাম হবে। ওকে, এবং 2 নম্বরে যে নিয়োগের কথাটি বলবো, সেখানে কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সরাসরি তোমাদের নিয়োগটি করা হবে। তো দেখো, এটা কিন্তু পুরোপুরি ভারত সরকারের, ঠিক আছে, পুরোপুরি একদম সেন্ট্রাল গভর্নমেন্টের, একদম পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট চাকরি। অবশ্যই দেখো এবং আবেদনটি করো। এটা কি তোমাদের এখানে, এটা কিন্তু ভারতীয় রেলের তরফ থেকে, ইন্ডিয়ান রেলের তরফ থেকে তোমাদের নিয়োগটি করা হবে। সব থেকে সেরা চাকরি ভারতীয় রেলের চাকরি, একদম রেলের গ্রুপ ডির চাকরি, রেলের গ্রুপ ডির চাকরি, পুরোপুরি পার্মানেন্ট চাকরি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। পুরো ডিটেলসে দেখে নাও। তোমাদের সামনে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। দেখো, তোমাদের নোটিফিকেশন পুরো ডিটেলসে দেখবে। পোস্ট, কোন পোস্টে, ইনিশিয়াল পে, স্যালারি, বয়স কত লাগবে, টেন্টেটিভ ভ্যাকেন্সি কত আছে, অনলাইন ফর্ম ফিল আপের তারিখ, ঠিক আছে, কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট। এখানে কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট। তোমাদের কিন্তু এর আগে একটা ফর্ম ফিল আপের তারিখ দেওয়া হয়েছিল, তোমাদের 21/1/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 21 তারিখে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, এবং ফেব্রুয়ারি মাসের 20 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট ছিল। সেই ডেটটা কিন্তু রিভাইজড করা হয়েছে। এই রিভাইজ তারিখটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নাও। তো দেখে নাও, সবার প্রথম ওপেনিং ডেট অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ ফর্ম ফিল আপের শুরুর তারিখ হচ্ছে কি 31/1/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট সে মার্চ মাসের 2 তারিখ, ঠিক আছে, 2রা মার্চ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আর এখানে এই মুহূর্তে কিন্তু তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি কিন্তু 22,000 কিন্তু একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং এই ভ্যাকেন্সিটা তোমাদের যে কোনো মুহূর্তে কিন্তু বাড়তে পারে, আর এই ভ্যাকেন্সিটা কিন্তু বাড়বেই তোমাদের। এখানে বয়স দেখে নাও, বয়স হচ্ছে 18 থেকে 33 বছর বয়স। এটা কিন্তু জেনারেল কাস্টদের জন্য। অবশ্যই SC ST যারা আছে তাদের কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে ঊর্ধ্ব বয়স সীমা থেকে। ইনিশিয়াল পে 18,000 টাকা, কিন্তু তোমাদের কিন্তু ইন হ্যান্ডে তোমরা কিন্তু শুরুতেই একদম 30 থেকে 35,000 কিন্তু শুরুতেই তোমরা স্যালারি পেয়ে যাবে। এবারে চলে আসি, কি বলেছে, ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1, অর্থাৎ গ্রুপ ডি। লেভেল 1 অর্থাৎ কি গ্রুপ ডির কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস, 10 পাস যোগ্যতা লাগবে, প্রথম থেকেই বলছি। ওকে, তো অবশ্যই তোমরা যারা রেলওয়ে চাকরি করার স্বপ্ন দেখো, তাদের স্বপ্ন সত্যি হতে চলেছে, কারণ তোমাদের ফর্ম ফিল আপের তারিখ দিয়ে দিয়েছে। এবং তোমাদের কিন্তু এখনও কিন্তু পর্যন্ত তোমরা শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্ম ফিল আপটি করতে পারছো। এর আগে কিন্তু তোমাদের একটা আপডেট আসার কথা ছিল যে তোমাদের ITI লাগবে, কিন্তু তোমাদের এখনও কিন্তু ITI লাগবে না। তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস, এগুলাই কিন্তু তোমাদের একটা খুবই ভালো সুযোগ। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা করতে পারছো। যদি ITI ম্যান্ডেটরি হয়ে যায়, তখন কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। অতএব তোমরা ফর্ম ফিল আপ অবশ্যই এই তারিখের মধ্যে করে নেবে। এবারে ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটা দেখে নাও। তো এবারে তোমাদের ফর্ম ফিল আপ ডিটেলস তোমরা দেখবে কীভাবে ফর্ম ফিল আপ করবে নিজেদের ফোন থেকে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমাদের যে ফর্ম ফিল আপ শেষ হবে কি 2রা মার্চ, ঠিক আছে, 2nd মার্চ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে। এবং সেই ফর্ম ফিল আপ শেষের পর থেকে তোমরা কিন্তু হাতে 5 থেকে 6 মাস, ঠিক আছে, 5 থেকে 6 মাস কিন্তু তোমরা সময় পাবে। তারপর কিন্তু তোমাদের সেই কম্পিউটার বেসড এক্সাম হবে, তোমাদের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। তো এই তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করো। তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সেই গত বছরের রেলওয়ে গ্রুপ ডি কিন্তু পরীক্ষা চলছে, ঠিক আছে, মানে বছর কিন্তু এই নিয়োগটি করা হয়, প্রত্যেক বছর নিয়োগ করা হয়। তোমরা এটা কিন্তু দারুণ একটা সুযোগ। তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করো। তোমরা বইগুলি দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডির এবং রেলওয়ের সমস্ত চাকরির একদম সেরা বইয়ের তোমাদের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। খুবই ভালো, একদম হেল্পফুল বই। অবশ্যই বইগুলি তোমরা দেখে নাও, ঠিক আছে। পছন্দ হলে, তোমাদের যদি পছন্দ হয়, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কিংবা ভিডিওর এখানে কিন্তু তোমরা বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে বইগুলি কিন্তু কিনে নেবে। পছন্দ হবে তবেই কিনবে, ঠিক আছে। একদম সেরা বই। অবশ্যই বলবো বইগুলি কিনে প্রিপারেশন শুরু করো, ঠিক আছে।
তো এটা হচ্ছে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই অপশনে ক্লিক করে ফর্ম ফিল আপটি করতে হবে, ঠিক আছে। কিংবা তোমরা যদি দেখো তোমাদের ডেসক্রিপশনে কিন্তু এই ওয়েবসাইটের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সরাসরি লিঙ্কে ক্লিক করবে, নিজেদের ফোন থেকে কিন্তু ফর্মটি ফিল আপ করবে, ঠিক আছে। সারা ভারত থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় তুমি বসবাস করো, যে কোনো ডিস্ট্রিক্টে বসবাস করো, তুমি ফর্ম ফিল আপ করতে হবে। তুমি ত্রিপুরা, আসাম রাজ্যের যে কোনো জেলায় বসবাস করো, তুমি মেল বা ফিমেল, ছেলে বা মেয়ে হও, তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের একটু যদি তোমরা নিচে চলে আসো, লেটেস্ট আপডেটস, এই মুহূর্তে তোমাদের যেটা ফর্ম ফিল আপ চলছে, রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন আইসোলেটেড ক্যাটাগরিজ, এটা কিন্তু ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। এই মুহূর্তে তোমাদের তখন দেখাবে কি রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপের অপশন দেখাবে, তোমাদের সাইডে লেখা থাকবে অ্যাপ্লাই বলে অপশন, ঠিক আছে। তো এই মুহূর্তে যেহেতু তোমাদের গ্রুপ ডির ফর্ম ফিল আপের তারিখ আসেনি, 31 তারিখে তোমাদের কিন্তু এখানে শো করবে, যেহেতু তোমাদের ফর্ম ফিল আপের এখানে অপশন দেখাবে এবং তোমাদের অ্যাপ্লাই অপশন থাকবে। একদম সেমভাবে একইভাবে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্ম ফিল আপ করবে। অ্যাপ্লাই অপশানে আমি তোমাদের সামনে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। দেখো এখানে আছে কি লগ ইন উইথ আধার, তোমার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তুমি এই লগ ইন উইথ আধার দিয়ে লগ ইন করবে, কিংবা লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেন্সিয়াল, সেই অ্যাপ্লিকেশন আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি কিন্তু সেই পাসওয়ার্ড দিয়ে তুমি কি সেই লগ ইন করবে। এবার তুমি যদি পুরোপুরি নতুনভাবে ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। তো আমি একদম পুরো নতুনভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা পুরোপুরি রেজিস্ট্রেশন কীভাবে করবে, ফর্ম ফিল আপ কীভাবে করবে। এখানে বলেছে যে তোমার অলরেডি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি সেই লগ ইন করতে হবে। তো এখানে কোনো প্রয়োজন নেই, এখানে ওকে দিয়েও তুমি কেটে দিতে পারো এটা। তো দেখো এখানে কি বলেছে, একদম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, স্টার মার্কগুলি কিন্তু ম্যান্ডেটরি, সেগুলো ফিল আপ করতে হবে। একদম সেই রেজিস্ট্রেশন করার প্রসেস তুমি চলে এসছো। কান্ট্রি অফ দ্য ন্যাশনালিটি সিলেক্ট করবে, পার্সোনাল ইনফরমেশন দিবে, ফুল নেম দেবে, রিটাইপ আবার দেবে, চেঞ্জ নেম করেছিলে কি সেটা ইয়েস করবে, নো করবে, যদি নাম চেঞ্জ করো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। ডেট অফ বার্থ দেবে, রিটাইপ করবে, জেন্ডার দেবে, রিটাইপ করবে, ঠিক আছে। ফাদার্স নেম দেবে, রিটাইপ করবে, মাদার্স নেম দেবে, রিটাইপ দেবে, কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল অ্যাড্রেস দেবে, ওটিপি সেন্ড করবে, ঠিক আছে। মোবাইল নাম্বার দেবে, ওটিপি সেন্ড করবে, ব্যাস। তোমার আবার কি বলছে, এবার তোমার পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে। এখানে কি করবে, ক্যাপিটাল লেটার দিতে বলেছে, একটা ক্যাপিটাল লেটার দিলে, এবার স্মল লেটার, একটা স্মল লেটার দিলে, স্পেশাল ক্যারেক্টার @ এরকম টাইপের স্পেশাল ক্যারেক্টার দেবে। এবার কি বলেছে, নাম্বার এরকম দেবে, ঠিক আছে। এরকম মোট 8টার মতো কিন্তু তুমি সেই এখানে কম্বিনেশন পাসওয়ার্ড তৈরি করবে। এবারে পাসওয়ার্ডটা কিন্তু কনফার্ম করবে, তারপরে যে ক্যাপচা এখানে ক্লিক করবে, আই এম নট রোবট, ঠিক আছে। তারপর কিন্তু প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তারপরে তুমি এখানে এসে লগ ইন অপশনে ক্লিক করে কিন্তু তুমি ফর্ম ফিল আপটি করতে পারো, কিংবা তুমি নেক্সট অপশনে ক্লিক করে কিন্তু তুমি পুরো ফর্ম ফিল আপ প্রসেসটা কমপ্লিট করে দেবে, ঠিক আছে। তো যেহেতু এই মুহূর্তে তোমাদের গ্রুপ ডির ফর্ম ফিল আপটা শুরু হয়নি, আমি কিন্তু একদম ফাইনাল সাবমিট তোমাদের দেখাতে পাচ্ছি না। তো তোমরা যারা যারা মানে ফর্ম ফিল আপের ডিটেলস ভিডিও চাও অবশ্যই কমেন্টে লিখে দেবে, যারা আমাদের ফর্ম ফিল আপের একটা ডিটেলস ভিডিও এনে দেবেন, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও অবশ্যই এনে দেবো, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। প্রত্যেকদিন নতুন নতুন চাকরির আপডেট অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করতে পারবে, ঠিক আছে, একটা লাইক করবে। আর যদি কোনো রকম সমস্যা তাহলে কিন্তু কমেন্টে জানাবে। তো নেক্সট দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, ঠিক আছে, যেখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, পুরোপুরি ভারত সরকারের পার্মানেন্ট চাকরি, দেখে নাও। এবারে পুরোপুরি ভারত সরকারের কোনো রকম পরীক্ষা ছাড়াই, নো এক্সাম, একদম কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের পুরোপুরি ভারত সরকারের পার্মানেন্ট চাকরি, সরাসরি মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের এখানে নিয়োগ করা হবে। যদি তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি ছেলে বা মেয়ে, ঠিক আছে, মেল বা ফিমেল হয়ে থাকো, ঠিক আছে, তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তুমি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম যে কোনো স্টেটের যে কোনো ডিস্ট্রিক্টে বসবাস করো, তুমি কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটি করতে পারবে। আর হ্যাঁ, তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কোন কোন জেলা থেকে দেখছো অবশ্যই নিজের জেলার নাম কমেন্টে লিখে দিতে পারো, তাহলে তোমাদের জেলার যদি ভ্যাকেন্সি আসে তাহলে কিন্তু নিয়ে চলে আসবো। তোমরা যে জেলা থেকে বেশি ক্যান্ডিডেট হবে সেই জেলার ভ্যাকেন্সি আমি অবশ্যই বেশি আনার চেষ্টা করব ভ্যাকেন্সি বেরোলেই, ঠিক আছে। অবশ্যই নিজের জেলার নাম, নিজের ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্টে লিখে দেবে, ওকে। তো এবারে কি বলেছে তোমরা বুঝতেই পারছো আমি কিসের ভ্যাকেন্সির কথা বলছি। এবারে ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে এই নিয়োগ, সব থেকে সেরা নিয়োগ হচ্ছে কি ইন্ডিয়া পোস্ট অফিসের নিয়োগ, ইন্ডিয়া পোস্ট অফিসের জিডিএস পোস্টে নিয়োগ, ঠিক আছে, জিডিএস পোস্টে নিয়োগ। এবং এখানে তোমরা জিডিএস, বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এই 3 ধরনের পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
দেখো তোমাদের সামনে কিন্তু যে ভ্যাকেন্সি একটা টেবিল, ঠিক আছে, কত ভ্যাকেন্সি আছে এবছরে সেই ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা যারা আসাম থেকে দেখছো, আসাম থেকে দেখো 639টি ভ্যাকেন্সি। যারা হচ্ছে ত্রিপুরা থেকে, তাদের নর্থ ইস্ট সার্কেলের মধ্যে তাদের ভ্যাকেন্সি কত, তাদের হচ্ছে 1014টি ভ্যাকেন্সি। যারা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ থেকে দেখছো, তাদের ভ্যাকেন্সি কত, 2982 ভ্যাকেন্সি, ঠিক আছে। এবং তোমরা কিন্তু অন্যান্য রাজ্যের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। এবার যদি তুমি মনে করো যে আমি ত্রিপুরা থেকে আমি ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ করবো, তবেই তুমি ফর্ম ফিল আপ করতে হবে। তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ত্রিপুরায় আছো ফর্ম ফিল আপ করতে যাও, তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবারে টোটাল এবছরের ভ্যাকেন্সি কত, টোটাল ভ্যাকেন্সি কিন্তু সেই 8740 টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। তোমরা রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকেন্সি দেখতে পারলে 22,000 প্লাস, ঠিক আছে। এবারে তোমাদের এখানে কত, 28,740, ঠিক আছে। কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু 35,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি হতে চলেছে, ঠিক আছে। এখানে তোমাদের ভ্যাকেন্সিটা ইনক্রিজড হয়ে কিন্তু 35,000-এর মতো ভ্যাকেন্সিটা হবে। তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু 60,000 প্লাস কিন্তু টোটাল এবারে তোমাদের ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে। এটা একদম তোমরা মিলিয়ে নিও। এবারে চলে আসি, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই ইনক্রিজ হচ্ছে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের পার্টিকুলার ভ্যাকেন্সি দেখতে যাও, এখানে পরিষ্কার করে লেখা আছে কোন কোন সেই তোমাদের ডিভিশন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে। এই সমস্ত ডিভিশন বিভিন্ন এক একটা জেলা ভাগ করা হয়েছে, এবং একটা জেলা দুটো ডিভিশনও হয়ে যায় কোনগুলো জেলা বড় হলে। এবারে টোটাল ভ্যাকেন্সি তোমাদের খালি ছিল কি 3,793, এবং তোমাদের ফাইনালে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কি 2,982। ওকে। আর হ্যাঁ, তোমাদের ফর্ম ফিল আপের বিষয়টা দেখে নাও। তোমাদের ফর্ম ফিল আপের এটা কিন্তু একটা প্রাথমিক একটা নোটিশ, ইন্ডিকেটিভ নোটিশ পাবলিশ করা হয়েছিল, যেখানে কিন্তু তোমাদের এই মুহূর্তে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে। মানে ফর্ম ফিল আপের তারিখ ছিল কি 21 জানুয়ারি মাসের 20 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। কিন্তু এই টাইমলাইনটা পুরো চেঞ্জ করা হয়েছে, তোমাদের আবার রিভাইজড, কিন্তু একটা রিভাইজড তোমাদের টাইমলাইন প্রকাশ করা হয়েছে, এবং সেটা তোমরা দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ কবে। এই রিভাইজ টাইমলাইনটা দেখতে পাচ্ছ, রিভাইজ টাইমলাইন, যেখানে তোমাদের ফর্ম ফিল আপের কথা কি হচ্ছে, অ্যাপ্রুভাল ভ্যাকেন্সি অনলাইন রেজিস্ট্রেশন 31/1/2026, অর্থাৎ তোমাদের সেই জানুয়ারি মাসের 31 তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের যদি ফর্ম ফিল আপে কোনো রকম ভুল হয়, তাহলে কিন্তু তোমরা কারেকশন করতে পারবে সেই 18/2 থেকে 19/2, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে 19 তারিখ তোমরা সেই কারেকশন করতে পারবে। এবারে চলে আসি, তোমাদের যেহেতু এখানে বললাম কোনো রকম পরীক্ষা দিতে হবে না, নো এক্সাম, কোনো রকম পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। তো তোমাদের এখানে কি রিলিজ অফ দ্য ফার্স্ট মেরিট লিস্ট, তোমাদের কিন্তু এখানে মানে 5টা থেকে 6টার মতো লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। প্রায় 15 থেকে 1 মাসের মধ্যে তোমাদের একটা করে লিস্ট বেরোবে। তো তোমাদের প্রথম যে লিস্ট বেরোবে সেটা কিন্তু একটা তারিখ দিয়ে দিয়েছে 28/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ তোমাদের কিন্তু প্রথম লিস্ট বেরোবে, ঠিক আছে। মানে খুব শীঘ্রই তোমাদের কিন্তু এই নিয়োগটি মানে একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেখো তোমাদের 14 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 28 তারিখে প্রথম লিস্ট বেরোবে। যাদের লিস্ট বেরোবে তাদের কিন্তু ভ্যাকেন্সি 1 মাসের মধ্যে আবার তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ মানে তুমি এখানে 3 থেকে 4 মাসের মধ্যে সে রিক্রুটমেন্ট এখানে জয়েনিং তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে, যাদের প্রথম লিস্ট বেরোবে। ওকে। তো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল যারা নতুন আছো, আবার বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে, এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের সেই পোস্ট অফিসের MTS পোস্টম্যান মেল গার্ড সেই ভ্যাকেন্সিটা খুব তাড়াতাড়ি কিন্তু একবার আসতে চলেছে, ঠিক আছে। পোস্ট অফিসের MTS পোস্টম্যান মেল গার্ড এটার ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসতে চলেছে। আর হ্যাঁ, এখানে যেহেতু একটা হাই র্যাঙ্কের পোস্ট অফিসের, এখানে কিন্তু তোমাদের এক্সাম হয়, ঠিক আছে, পরীক্ষা হয়। তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন নিতে শুরু করো, ঠিক আছে। আর তোমরা কোন বইগুলি পড়বে অবশ্যই বইগুলি দেখতে পাচ্ছ, লিঙ্ক তোমাদের আমি ভিডিওর কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে। বইগুলি দেখতে পাচ্ছ, সব থেকে সেরা বই পোস্ট অফিসের MTS পোস্টম্যান মেল গার্ড PSA পার্সোনাল পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট। এখানে ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছ, বইয়ের লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বইগুলি কিন্তু অনলাইনে কিনে নাও। এই ভ্যাকেন্সিটাও সামনের মাসে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু পোস্ট অফিসের হাই র্যাঙ্কের পোস্ট, এখানে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হয়, ঠিক আছে। আর GDS এর ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা দিতে হয় না। ওকে। তো চলো আজকের ভিডিও এটুকু, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।